অনেক দিন ধরেই কুমড়ো পুঁই শাকের ঘন্ট খেতে খুব খুব ইচ্ছা করছিল। বাঙালির খুব প্রিয় একটি রেসিপি কুমড়ো পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর বাঙালিদের মধ্যে আমিও কিন্তু পড়ি, আমার কিন্তু খুব খুব ভালো লাগে এই কুমড়ো পুঁই শাকের ঘন্ট রেসিপি। মাকে কয়েকদিন ধরেই বলছিলাম, মা পুঁই শাক নিয়ে আসো, পুঁই শাক রান্না করব কুমড়ো দিয়ে। তো যাই হোক, রীতিমতো আজকে তো নিয়ে এসেছে, তো সেটাই আজকে রান্না করব। আর খুবই ভালো লাগে গরম ঝরঝরে ভাতের সাথে এই কুমড়ো পুঁই শাকের ঘন্ট, জাস্ট অপূর্ব লাগে। প্রথমেই দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেল। তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন। কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে যখনই রান্না করবে 5 ফোড়নটা দিলে ভীষণই ভালো লাগে, এটা কিন্তু মা বলেছি, খুবই ভালো লাগে। তো আগেকারের দিনের মা ঠাকুমারা কিন্তু এই রান্নাটা খুবই ভালো করতো, আর আমারও ভীষণ ভীষণ ভালো লাগে এই সিম্পল যে রেসিপিগুলো। এই যে এটা হলে কিন্তু আমার পুরো আজকের ভাতটা খুব মানে জমিয়ে খাওয়া হবে, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। তো খুব সুন্দর ফ্লেভার আসবে তার জন্য 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু ফ্রাই করার পর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি হরিণে চিংড়ি। তো হরিণে চিংড়ি দিলে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে, একেবারে সহজ একটা রেসিপি। তো চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করব। তো আমি একটু ফ্রাই করার সময় একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিংড়ি মাছটা না খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করলে সিটে হয়ে যায়, এটা আমরা সবাই জানি। একটা শক্ত শক্ত ভাব চলে আসে চিংড়ি মাছের মধ্যে, সেই জন্য হালকা করে আমি ভেজে নেব। তো দেখো এখন মনে হচ্ছে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এখন না পুঁই শাকটা সবসময় পাওয়া যায় না। যেহেতু কলকাতাতে আমি থাকি, কলকাতাতে সবসময় এই যে টাটকা পুঁই শাক পাওয়া যায় না। আজকে কিন্তু বাজার থেকে যে পুঁই শাকটা নিয়ে এসছে পুরোপুরিভাবে ফ্রেশ এবং টাটকা পুঁই শাক। তো যার জন্য আমার ভীষণই খেতে ইচ্ছা করছিল। তো অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হচ্ছে। এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ হলে না ভীষণই ভালো লাগে। আর খুব ভালো লাগে যে এটা আমার আমার সাথে সাথে আমার বাড়ির সবাইও পছন্দ করে, তাদেরকে কিন্তু নিজের হাতে এরকম সুন্দর করে রান্না করে খাওয়াতে পারবো। তো দেখো, চিংড়ি মাছ ভাজার পর আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে দেখো আদা নিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে আদা ভালো করে বেটেও দিতে পারো। দিয়ে মোটামুটি তেলের মধ্যে আদাটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে হালকা তিতো ভাব চলে আসতে পারে। একদম হালকা করে 1 মিনিটের মতো ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটুখানি জল। দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়, নইলে তেলের উপর মশলাটা দিলে পুড়ে যেতে পারে। তো এরকম জল দেবে, দেখবে বেশ ভালোই হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তো কালারটাও দেখো কত সুন্দর চলে এসছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা একটুখানি কম করে রাখবো, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় তেলের মধ্যে। আর তোমরা যারা যারা পুঁই শাক খাও না, তাদেরকেই বলছি বন্ধুরা, একবার বাড়িতে এরকমভাবে পুঁই শাক রান্না করবে চিংড়ি কুমড়ো দিয়ে, ভীষণ ভীষণই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আজকের রেসিপিটা তোমাদের জন্য থাকছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে দেখো পরিমাণ মতো একটু লবণ অ্যাড করলাম, আর কুমড়োটাও আমি দিয়ে দিয়েছি। কুমড়োটা কিন্তু পুরো মিষ্টি কুমড়ো। দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর কুমড়োটা 2 মিনিট একটু এরকমভাবে গ্যাসের ফ্লেমে নাড়াচাড়া করে নেবো, ফ্লেমটা মিডিয়াম রেখে। কারণ পুঁই শাক দিলে খুব ভালো কষানো যাবে না, সেই জন্য আগের থেকে একটু কষিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পুঁই শাকটা কত ফ্রেশ এবং টাটকা। আগে যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু এর মর্মটা বুঝিনি, এখন বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে এসে এর মর্মটা কিন্তু বুঝছি, যে টাটকা শাকসবজি খেতে আমাদের কতটা না ভালো লাগে। ভালো করে আমি এখানে এখন পুঁই শাকটাকে কষিয়ে নেবো। দেখো ভালো করে কষিয়ে নেব। আর পুঁই শাকটা যেহেতু একটু মোটা মোটা ছিল, আমি মাঝখান থেকে দেখো পুঁই শাকের যে ডাঁটাগুলো সেটা একটুখানি করে আমি চিড়ে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখতে অতটা হলেও পুঁই শাকটা একেবারে কমে যাবে, দেখো কমে কতটুকু হয়ে যাবে। এখন ভালো করে পুঁই শাকটা এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব। আর পুঁই শাকের সাথে চিংড়ি মাছটা না পড়লে কিন্তু জমে না, সেই জন্য যখনই আমি পুঁই শাক রান্না করি চিংড়ি মাছ দিই। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের এই যে রেসিপিটা, এটা গরম ঝরঝরে ভাতের সাথে এত অপূর্ব খেতে লাগবে, তোমাদের কি বলবো। তোমরা একবার হলেও বাড়িতে এরকমভাবে রান্না করো, ভীষণ ভীষণই ভালো লাগবে। এখানে আর একটুখানি জল দিয়ে দিলাম,
দিয়ে ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নেব, একদম কম মশলায়। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ টিয়াজ রসুন আমি কিছুই দিইনি, একেবারে অল্প মশলায় সুস্বাদু রেসিপি যারে বলে। ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, এখন ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে কুমড়ো আর পুঁই শাকটা। আর তলায় একটুখানি বসে যাতে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আরেকটুখানি সেদ্ধ হবে পুঁই শাকটা, যেহেতু পুঁই শাকের ডাঁটাটা একটু মোটা মোটা রয়েছে সেই জন্য আরেকটু সেদ্ধ হবে। আর একটা কথা, তোমরা যখন এই রেসিপিটা বানাবে কুমড়োগুলো একটু বড় বড় সাইজ করে কেটে দেবে, নইলে কিন্তু কুমড়োটা ভেঙে যেতে পারে ছোট ছোট করে দিলে। আর পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো আমি সেই জন্য একটু বড় বড় করেই পুঁই শাকটা এই কুমড়োটা কেটেছি। আর এখানে দেখো ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি ভালো করে ফুটিয়ে নেব, ঢাকাও দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আরেকটুখানি পরিমাণ লবণ। সবজিতে লবণ খুব বেশি হলে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি, লাগলে আরও একবার দেওয়া যাবে। আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে লবণটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব, ভীষণই ভালো লাগে। আর দেখো এখানে আমি কয়েক টুকরো টমেটোও দিয়ে দিচ্ছি। আমার তরকারির মধ্যে একটু টমেটোটা শেষের দিকে দিই, একটু গোটা গোটা টমেটো মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আর যেহেতু কুমড়ো পুঁই শাক রান্না করছি, একটু মিষ্টি মিষ্টি না হলে একদম ভালো লাগবে না, তো আমি এখানে একটুখানি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করলে বেশি ভালো লাগবে, তাহলে লঙ্কা আর চিনির মধ্যে একটা ব্যালেন্স থাকবে, তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। আর একটুখানি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করলে খুব ভালো হবে। আর আমার চ্যানেলে, প্রিয়াঙ্কাওয়ালার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলে সুস্বাদু রান্নাগুলো তোমরা দেখতে পারো। তো এখানে দেখো আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু বারে বারে ঢাকা দিচ্ছি, আর কিন্তু বেশি জল দেবো না। পুঁই শাক থেকে একটু জল উঠেছে, আর যেটুকু জল দিয়েছি ওইটুকু জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, সেই জন্য এটুকু জলই এনাফ। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, দেখো কত লোভনীয় হয়েছে। তো এখন মোটামুটি আমার হয়ে এসছে কুমড়ো পুঁই শাকের তরকারি। আর এই যে দুপুরবেলা একদম মধ্যাহ্ন ভোজে যদি এরকম কুমড়ো পুঁই শাকের তরকারি থাকে, আর তো কিছুই লাগবে না। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এই কুমড়ো পুঁই শাকের তরকারি, মানে যেটাকে আমরা ঘন্টও বলে থাকি। আর একটুখানি জলটা আমি কিন্তু কমিয়ে নেব, ঠিক আছে, আর একটুখানি হবে। আর এরকমভাবে রান্না করলে বন্ধুরা দেখতে পাচ্ছ কুমড়ো কিন্তু একটাও ভাঙেনি। তো কুমড়োর সাইজটা একটু বড় করে দেবে, আর হালকা করে তেলে ভেজে নেবে, দেখবে কুমড়োটা বেশি ভাঙবে না, একটু গোটা গোটাই থাকবে। আর টমেটোগুলোও হালকা হালকা গোটা গোটা রয়েছে, এটাও বেশি ঘাঁটেনি, তো ভালোই লাগবে। তো রেসিপিটা হয়ে এসছে কুমড়ো পুঁই শাকের এই যে ঘন্ট, আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যাতে আরও বেশি ভালো লাগে, আরও বেশি সুস্বাদু লাগে খেতে। তো মোটামুটি এখন কমপ্লিট আমার রেসিপিটা, এখন আমি নামিয়ে নেব কুমড়ো পুঁই শাকের এই রেসিপি। তো এরকম নিত্য নতুন রেসিপি তোমরা আমার চ্যানেলে সবসময়ই দেখতে পাবে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা খাও না তাদেরকেই বলছি বন্ধুরা, এইটা খেলে বারবার খেতে ইচ্ছা করবে।